এখন বাজে হচ্ছে 3:01 আর বাইরে একটা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। প্রিয়াঞ্জলি হনুমান চালিসা পড়তে পড়তে যাচ্ছে। ও মাই গড, আরতি হচ্ছে, ফটো নিতে। প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড মানে প্রচন্ড লাগিয়েছে। আর এইটুকু রাস্তা বাকি। বদ্রীনাথ মন্দির। হ্যাঁ, কত লোকের ভিড়। আর আমরা কমপ্লিট করে নিচে নামছি। তীর্থ, এটা হচ্ছে রডোডেন্ড্রনের গাছ। প্রিয়াঞ্জলির কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কমপ্লিট প্রিয়াঞ্জলি। অনেক রিল আর ভিডিও দেখেছিলাম তুঙ্গনাথ আর চন্দ্রশিলার। ট্রেনে আর বাসে করে যখন আসছিলাম অনেক কিছুই মাথায় ঘুরছিল। খুব এক্সাইটেড ছিলাম ট্রেকিংটাকে নিয়ে। আগের দিন মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার কারণে প্রচন্ড ঠান্ডাও পড়েছিল। ভোর 3টে নাগাদ বেরোবো বলে আগের দিন রাতে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে ঘুমাতে পারি। বাট রাত কাটতে চাইছিল না, চোখে ঘুমটাও যেন আসছিল না। অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে আর তাড়াতাড়ি উঠতে হবে এই টেনশনে ঘুম একদমই উড়ে গেছিল। এই করে 11টা থেকে 12টা, 12টা থেকে 1টাও বেঁচে গেছিল। কষ্ট করে 2 ঘন্টা কোনো রকমের চোখ বন্ধ করেছিলাম। অনেক অনেক অপেক্ষা আর যুদ্ধের পর আসলো সেই মুহূর্ত, 5 জুন 2025। তো গাইস, আমাদের রুমটা হচ্ছে এটা, আর আমরা বেরোচ্ছি এখন তুঙ্গনাথের জন্য। এখন বাজে হচ্ছে 3:01 আর বাইরে একটা পুরো অন্ধকার। চলো দেখা যাক। ভোর তখন 3টে, বাইরে পুরো অন্ধকার, কিন্তু আমাদের বেরোতেই হবে। খুব ইচ্ছা ছিল চন্দ্রশিলা থেকে সানরাইজ দেখব। বাইরে একদমই কাউকে দেখতে পাচ্ছিলাম না। জঙ্গল, আর তার উপরে ছিল পাহাড়ি রাস্তা। আমি আর প্রিয়াঞ্জলি যেন একাই হেঁটে যাচ্ছিলাম। মাঝে মাঝে জঙ্গলের দিকে লাইট ফেললে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। বুঝতেও পারছিলাম না কতটা হাঁটলাম আর কত দূর বাকি আছে। খুব সাবধানে পা ফেলছিলাম, কনসেন্ট্রেশন, ফোকাস সব রাস্তার দিকেই ছিল। একটু খামখেয়ালি হলেই বিপদ। কেবলই আলো এসছে, ওইদিকে বরফের স্নো ক্যাপ মাউন্টেন গুলো আছে। ট্রেকিং চলছে, এতক্ষণ অন্ধকার ছিল। রাস্তাগুলো এরকম, আর ওইদিকে প্রিয়াঞ্জলি হনুমান চালিসা পড়তে পড়তে যাচ্ছে। সো এখানে আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। আগে আমি দেখিয়ে দিই যে এখানে এই সাদা সাদা যে স্পটগুলো দেখছো, এগুলো বরফ। বরফ আছে? হ্যাঁ, বরফই আছে। বরফ তো দেখে বৃষ্টি আছে, বৃষ্টির জন্য। আর এই যে আমাদের প্রিয়াঞ্জলি, হাই বলে দাও। হ্যালো, কেমন লাগছে বস? ভালো, সব ঠিক আছে? যেমন স্টার্ট করেছি বলা একদম ঠিকঠাক উঠেছি। গোপ্রোটা দিয়ে এখানে ভিউটা এতটাই সুন্দর, গোপ্রোতে তো আসছে না, বাট ভিউটা এতটাই সুন্দর আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। এতক্ষণ খুব ভালো হাঁটছিলাম, বাট যেই আলো এসছে আর স্নো ক্যাপ মাউন্টেন এসছে, মেসমারাইজড। আর দেখো এগুলো বরফ, এগুলো বরফ, পুরো ভ্যালি। খুব সুন্দর রাস্তাটা। তো এখানে একটা বোর্ড আছে,
তুঙ্গনাথ মেন সি লেভেল থেকে 3400 মিটার। তুঙ্গনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির আর পঞ্চকেদারের মধ্যে অন্যতম। এর উচ্চতা 3680 মিটার। শিবের পঞ্চকেদারগুলি হল কেদারনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, রুদ্রনাথ আর তুঙ্গনাথ। পঞ্চকেদার নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন ভাতৃহত্যা প্রায়শ্চিত্ত করতে মহাদেবের খোঁজে বেরিয়েছিলেন, তখন মহাদেব তাদের ধরা দেবে না বলে নন্দীরূপ ধারণ করে গুপ্তকাশীতে চলে গেছিলেন। তাই আজও সেই স্থানকে গুপ্তকাশী বলে। তখন ভীম মহাদেবকে চিনতে পারে আর ধরার চেষ্টা করে, কিন্তু শিব তার নন্দী রূপে মাটিতে অদৃশ্য হয়ে যায় আর বিভিন্ন স্থানে তার বডি পার্ট আবির্ভাব হয়। যেমন কেদারনাথে তার কুচ দেখা যায়, তার বাহু বা হাত অ্যাপিয়ার হয় ইন তুঙ্গনাথে। রুদ্রনাথে তার মুখ বা মুখমণ্ডল দেখা যায়, তার নাভি আবির্ভাব হয় মদমহেশ্বরে এবং কেশ বা জটা দেখা যায় কল্পেশ্বরে। পাণ্ডবরা এই 5টি স্থানে মন্দির তৈরি করে এবং শিবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করার জন্য। চোপটা থেকে 4.5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছেছিলাম তুঙ্গনাথ মন্দিরে। প্রায় 8800 ফুট উচ্চতায় মন্দিরটি অবস্থিত আর পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিব মন্দির হিসাবেও আমরা এটাকে জেনে থাকি। হাতগুলো জমে যাচ্ছে। এদিকে টাওয়ার আছে, খুব সুন্দর। আমরা আগে পুজো দিয়ে ভালো না রে। দেখো মানে এক্স্যাক্টলি মন্দিরের নিচে নেমে এখান দিয়ে চন্দ্রশিলার রাস্তাটা আছে, তার সামনে একটা দোকান আছে, ওখানে আমরা চা খাবো আর একটা ম্যাগি খাবো, খেয়ে নিজেদেরকে গরম করব, তারপরে যাব। খুব ঠান্ডা, হ্যাঁ না প্রিয়াঞ্জলি? ঠান্ডা মানে আমরা এখন ম্যাগি খাচ্ছি। ওই চামচ করে আর একটা চা খাবো, তারপরে বেরোবো।
আমরা চন্দ্রশিলার দিকে এগোচ্ছি। ওয়েদার কন্ডিশন জানি না কি করবে ভগবান, বাট সাইডে সাইডে দেখো বরফ আছে, স্লিপারিও আছে। জলের ওপরে পা দিস না, শুকনো শুকনো জায়গায় পা দিস। রাস্তা দেখো, রাস্তাটা দেখো, জল জল আছে। যাই হোক, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমার কি জানো, আমার মনে হয় চন্দ্রশিলাটা ওইখানে, আর এই যে স্নোক্যাপ মাউন্টেন, এই যে আমাদের প্রিয়াঞ্জলি কষ্ট সৃষ্টে আসছে। আমি জানি না এতক্ষণ অব্দি ঠিক ছিল, এটা একটু মিডিয়াম ট্রেক হয়ে গেছে। ঠিক আছে, এটা মিডিয়াম বলছি, যেটা খুব ভালো ট্রেকারদের জন্য রাস্তা। তো রোদ উঠছে, আর একটু গিয়ে তারপরে ভিডিও করছি। এখন একটু হেঁটে নিই। একটু রোদ দেখা যাচ্ছে, আর গায়ে রোদ পড়লোই ফার্স্ট টাইম। আই হোপ ওপরটা ফাঁকা হয়ে যাবে, রোদ্দুর হবে, তাই যেন হয়। অনেক কষ্ট করে অনেক দিন ধরে এসেছি, ভেবেছি দেখবো রোদ্দুর থাকলে কি পিক করলে দেখা যাবে। আমাদের ওঠার কথা ছিল 1টার সময় ঘুম থেকে, চোপড়া থেকে বেরোনোর কথা ছিল 2টোর সময়, কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি 2:10-এ, বেরোতে বেরোতে 3:10 বেজে গেছে। তো সুন্দরভাবে আমরা যেই আসলাম মন্দিরে, তখনই আরতি শুরু হলো, রাইট টাইমে হয়েছে। যারা আগে এসছে তারা পুরো কুয়াশা পেয়েছে চন্দ্রশিলাতে, বাট এখন পুরোটা ফাঁকা। আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। ওই তবু ছিল বৃষ্টি হবে, বাট আমরা প্রপার রোদ্দুরে আছি, আর ওই মাথায় এখন এতটা চলতে হবে। টেন্ট লাগিয়েছে কি করে, কালকে বৃষ্টি হচ্ছিল, ওরা ছিল হচ্ছিল সানরাইজ সানসেট দেখার জন্য। তো আমরা চন্দ্রশিলা এসে গেছি, আর এইটুকু রাস্তা বাকি। তো এটাই সেই মন্দিরটা যেখানে হচ্ছে ব্রাহ্মণ হত্যা করেছিল, তারপরে রাম এসেছিল ধ্যান করতে। হ্যাঁ, আলটিমেটলি চন্দ্রশিলা এসে গেছি। ওই ডিট কটার সময়? 8:21। ঘড়ি দেখা, ফোন দেখা ভালো। 8:21 দেখাচ্ছে। হ্যাঁ, 8:21। আমরা বেরিয়েছিলাম 3:10-এ, 8:21-এ ঢুকে গেছি। আর এখানে হচ্ছে সেই পুরো পিক রেঞ্জ আছে, একটু মেঘে মেঘে ঢেকে গেছে, বাট এটাও এক্সপেক্ট ছিল না দেখার। বাকি ওইদিকে গিয়ে একটু দেখি, তারপরে মন্দিরে আসবো।
बद्रीनाथ मंदिर। हाँ और इसके बाद फिर चाइना पीछे। पीछे चाइना है। हाँ जोशीमठ इधर। जोशीमठ उधर है। हाँ उधर जोशीमठ अच्छा बद्रीनाथ। अच्छा। फिर इसके बाद जैसे ITV भी लगी रहती है हमारे देश के यहाँ पे। हाँ इधर केदारनाथ। हाँ तो जहाँ खड़े हैं ना ये विश्व का सबसे हाइट वाला मंदिर यही है बस, पूरे विश्व में, भारत में ही नहीं पूरे विश्व में। क्योंकि ইতিহাসে এটা মানা হয় এট দ্য পিক অফ চন্দ্রশিলা রাম মেডিটেট করেছিল রাবণকে হত্যা করার কারণে। রাবণ ছিল ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ হত্যা আগে পাপ মানা হতো। চন্দ্রশিলার চূড়া থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ দেখা যায়, যেমন চৌখাম্বা, নন্দা দেবী, ত্রিশূল, কেদার পিক বা কেদার ডোম, বন্দারপুঞ্জ, হাতি পর্বত বা এলিফ্যান্ট মাউন্টেনও বলে, ভাগীরথী ইত্যাদি দেখা যায়। আর চন্দ্রশিলার উচ্চতা 3690 মিটার। তো আমরা এখন বেরোচ্ছি, বেশিক্ষণ থাকবো না কারণ নিচে নামতে হবে, বদ্রীনাথেও যেতে হবে। সো আমরা চন্দ্রশিলা থেকে এখন নেমে যাচ্ছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, কিন্তু ওই দিকটা ক্লিয়ার আছে, আর বেশিক্ষণ থাকাটাও দরকার নেই। বদ্রীনাথে যাব। রাস্তাটা দেখো গাইস, প্রিয়াঞ্জলি এখনই পড়ে গেছিল। বাট ধূপ বেরিয়েছে, পুরো আকাশটা ক্লিয়ার হয়ে গেছে ওই দিকটা। দেখেছি আমরা অনেক দেখেছি বস, কালকে যারা এসেছিল তারা তো কিছুই দেখেনি। কমপ্লিট করতে পেরেছি এই আমার 14 বছর। শীতকালে ডিসেম্বর টু ফেব্রুয়ারিতে উইন্টার ট্রেক হয়, তখন পাহাড়ের ভিউ অপূর্ব লাগে। আর তোমরা যদি রডোডেন্ড্রন দেখতে চাও তাহলে মিড মার্চ থেকে মিড এপ্রিলের মধ্যে ট্রেক করতে পারো। অপূর্ব সুন্দর লাগে ভ্যালিটা, পুরো ভাইব্রেন্ট রেড আর পিঙ্ক ভ্যালিতে কনভার্ট হয়েছে। এটা হচ্ছে মন্দিরটা। আমরা চলে এসেছি প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। আর ওইদিকে রোদ্দুরও পড়েছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। হয়ে গেল আপনাদের? এইখানেই ছিলেন নাকি কাল? কত লোকের ভিড়, আর আমরা কমপ্লিট করে নিচে নামছি। আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, বাট একটু একটু মেঘ আছে ওই দিকটা, এই দিকটা ক্লিয়ার আছে। মহারাজও যাচ্ছে, আর এগুলো সব রডোডেন্ড্রনের গাছ, কিন্তু ফুল নেই। আমি ভেবেছিলাম ফুল আছে, কিন্তু সব নিউ লিফ হয়ে গেছে। শর্টকাট মারছে। এটা হচ্ছে রডোডেন্ড্রনের গাছ, নতুন পাতা বেরিয়েছে। এরাই সেই টেন্ট করেছিল মনে হয় ওপরে চন্দ্রশিলাতে। তো এরা শর্টকাট নিচ্ছে, পাহাড়ি এরা। তো আমরা তো অন্ধকারে বেরিয়েছিলাম, এসব কিছুই দেখতে পাইনি। আমরা ভেবেছিলাম ফেরার সময় দেখবো। ভালো লাগছে, আকাশটাও হালকা হালকা ক্লিয়ার হয়ে গেছে।
নিজের কুকুরও এনেছে। আমরা একটু রেস্ট নিলাম, নামার আগে কন্টিনিউয়াসলি হেঁটে যাচ্ছি। হবে এরকম সাদা এখানে খুব সুন্দর। আর এটা রডোডেন্ডনের গাছ। এরকম ফুল পাওয়া যাচ্ছে। নিয়েছি এই জায়গাটা খুব সুন্দর, গ্রিন গ্রিন রডোডেন্ডন, পুরো সান্দাক ফুয়ের মতন অনেকটা ভিউ। হ্যাঁ বল, আমি যাই। ও তুই তো যাসনি। এখানে গ্রিন গ্রিন এরকম আছে, ভাল লাগছে। বাট নামতে হবে 11টা বাজে, 12টার মধ্যে হোটেলে পৌঁছাতে হবে, যায় না। ও ওটাকে বলে হয় মিনি সুইজারল্যান্ড, কারণ ওটাও কমপ্লিটলি সুন্দর একটা ভ্যালি। এখান থেকে দেখা যাচ্ছে। প্রিয়াঞ্জলি একটু হাঁপিয়ে গেছে, ও বসুক। প্রিয়াঞ্জলির কষ্ট হচ্ছে, খুব কষ্ট। তো আমরা চোপটায় চলে এসেছি, হয়ে গেছে কমপ্লিট। প্রিয়াঞ্জলি ডান 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 কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে আমাদের রুম। তো পৌঁছে গেছি, কমপ্লিট। 12টা বাজে আর ট্রেক কমপ্লিট। প্রিয়াঞ্জলির একটু শরীরটা খারাপ, বাকি 12টা 16 বাজে। শরীর খারাপ কারণ আমার অ্যাসিডিটি, লুজ মোশন সব একসাথে। ট্রেক কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বদ্রীনাথের দিকে যাব ফ্রেশ হয়ে, বাকিটা পরে দেখা হবে।